নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। আজকে একটা খুব শুভ দিন এবং এই দিনটা কিন্তু আমাদের বিশেষ করে বাংলার অনেক মানুষ কিন্তু এটা পালন করে থাকেন, অর্থাৎ মনসা পূজা। এই মনসা পূজা উপলক্ষে কিন্তু আমাদের বিভিন্ন বাংলা বলুন, উড়িষ্যা বলুন এবং ঝাড়খণ্ড বলুন, এইসব জায়গাগুলোতে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই নির্দিষ্ট দিনে এই নির্দিষ্ট দেবীকে কিন্তু আরাধনা করেন। এবং এই যে দেবীর আরাধনা করা হয় এর কিন্তু মূলে কিন্তু অনেক ধরনের অনেক ব্যাখ্যা রয়েছে। কারণ আমরা বিগত দিনের যে পুরাণ তথ্য রয়েছে সেগুলো ঘাটলে আমরা দেখতে পারি যে একমাত্র কিন্তু বিশেষ করে এই মনসা দেবী কিন্তু তার নিজেকে প্রতিষ্ঠা বা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু ভীষণভাবে নিজেকে তার জীবনে বিভিন্ন ট্রাগল লাইফ সে কিন্তু সহ্য করে এসছে এবং সেইভাবে সে কিন্তু নিজেকে প্রতিষ্ঠা পাওয়ার জন্য করে এসছে বিভিন্ন বিভিন্ন ধরনের ক্রিয়া, কখনো কখনো প্রতিহিংসা পরায়ণও হয়েছেন। এবং এক্ষেত্রে কিন্তু তার যে জন্ম বৃত্তান্ত সেগুলো কিন্তু জানলে পারে আমরা অনেক কিছু বিষয় কিন্তু আমরা সেখান থেকে পাই। কারণ তার জন্ম বৃত্তান্ত বিভিন্নভাবে তার মত রয়েছে। কখনো বলা হচ্ছে যে শিবের কিন্তু কন্যা, আবার কখনো বলা হচ্ছে যে এখানে কিন্তু বিশেষ করে বলছে যে এখানে দুটো তিনটে কারণ ব্যাখ্যা রয়েছে এবং সেই ব্যাখ্যার মধ্যে বিশেষ করে বলছে কাশ্যপ মুনিরও কন্যা হিসাবে কিন্তু তার নির্দিষ্ট অবস্থান রয়েছে বা একটা নির্দিষ্টভাবে বর্ণনা রয়েছে। কাশ্যপ মুনির কন্যা সেখানে কিন্তু সেটা বলা হচ্ছে যে এই যে বিভিন্নভাবে সমস্যার মধ্যে মানুষ পড়ছিলেন একটা সময়, বিভিন্ন সর্প দর্শন বলুন, সর্প দংশন বলুন বা বিভিন্ন কোনো ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়া, এবং বিশেষ করে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে জেনারেশন অর্থাৎ প্রজনন যে সমস্যা তার জন্য বলুন, সেক্ষেত্রে কিন্তু মা মনসার পুজো করা হয়। এবং এটার বিপক্ষেই কিন্তু ব্রহ্মা অর্থাৎ প্রজাপতি ব্রহ্মা কাশ্যপ মুনিকে আদেশ দিয়েছিলেন যে তুমি কোনো একটা মন্ত্র কিন্তু তৈরি করো, যে মন্ত্র বলে মানুষ বিভিন্ন ধরনের এই সর্প দংশন বলুন বা তাছাড়াও তাদের জেনারেশন ইস্যু যেটাকে আপনারা বলেন সন্তান ধারণের ক্ষেত্র, সেই জায়গাটা যাতে পরিপূর্ণতা পায়, তাদের বাধা বিপত্তিগুলো যেন কেটে যায় যে মন্ত্র বল উচ্চারণ করলে। এবং সেক্ষেত্রে তিনি অর্থাৎ কাশ্যপ মুনি কিন্তু সেটাই করতে গিয়ে কিন্তু তিনি তার মন্ত্র বলে তিনি কিন্তু এক কন্যা অর্থাৎ এখানে বলছে এই কন্যার সৃষ্টি হয়। এবং এই মন্ত্র বলে কন্যার সৃষ্টি হওয়ার বিপক্ষেও কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে বলছেন যে এটা যেহেতু মন থেকে সৃষ্টি তার জন্য মনসা দেবী নামে অভিহিত করা হয়েছে কোনো ক্ষেত্রে। তারা এই যে কাহিনীগুলো এগুলো কিন্তু পরপর রয়েছে। আবার কখনো পুরাণ তত্ত্বে বলছে যে শিবের কন্যা, কিন্তু এখানে আবার তার সঙ্গে সঙ্গে কোনো ক্ষেত্রে শিবের যে স্ত্রী অর্থাৎ তার সঙ্গেও কিন্তু এই বিশেষ করে মনসার কিন্তু বিবাদ ছিল, যথেষ্ট বিবাদ ছিল। মা চণ্ডীর সঙ্গে কিন্তু শিবের যথেষ্ট বিবাদ ছিল এবং পরবর্তী টাইমে কিন্তু মা চণ্ডী সেটা স্বীকার করেছিলেন। এবং কিন্তু তবুও বলবো এই যে জন্ম বৃত্তান্ত থেকেই তৈরি হচ্ছে তার ট্রাগেল লাইফ। সে তাকে নিজেকে প্রতিষ্ঠা পাওয়ার জন্য সে কিন্তু অনেক 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 ধরনের কর্ম করেছেন এবং তারপরে গিয়ে সে কিন্তু সাকসেস পেয়েছেন। আমার বক্তব্যটা এটাই যে জীবনে সাকসেস পেতে হলে কিন্তু অবশ্যই তাকে বিভিন্ন কর্মের মধ্যে দিয়ে গিয়ে তাকে সাকসেস পেতে হবে এবং তার নির্দিষ্ট যে টার্গেট ছিল তার ক্ষেত্রেও কিন্তু টার্গেট ছিল। মা মনসা দেবীরও কিন্তু নির্দিষ্ট টার্গেট ছিল যে আমি দেবতাদের মধ্যে দেবীদের মধ্যে একজন হব স্বর্গের, এবং তিনি সেটা প্রমাণ করেছিলেন। এবং সেই জন্য কিন্তু লক্ষ্মীন্দারের থেকেও কিন্তু সে কিন্তু পুজো নিয়েছিলেন, সেটা বাঁ হাত দিয়ে নিলেও সেটা নিয়েছিলেন এবং সে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। এটাই মেনলি আজকের এই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট যে পূজাটা হচ্ছে মা মনসার পূজা হচ্ছে। সকলের আগামী দিনে আরও ভালো হোক, আনন্দে থাকুন এবং জীবনে যেগুলো পাওয়া নেই অপ্রাপ্তি থেকে গেছে মা মনসা দেবী তাদেরকে দিক, এটাই শুভকামনা রইল। এই বলে শুরু করছি আজকের লাইভ ফোন ইন প্রোগ্রাম। আপনারা সঙ্গে থাকবেন এবং আপনাদের যাদের কিছু কোয়ারি আছে অবশ্যই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ সঠিকভাবে দেবেন,
এবং আপনারা জিজ্ঞাসা করতে পারেন, আপনাদের কিছু কোয়ারি থাকলে অবশ্যই তার উত্তর দেব। ফোনে একজন অলরেডি এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি বলছি। কে বলছেন, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছি। আমি তোমার ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। বর্ধমান থেকে বলছেন? বর্ধমান থেকে বলছেন, ভাইয়ের বিষয়ে জানতে চাইছেন। ডেট অফ বার্থ, ভাইয়ের নাম বলবেন। ভাইয়ের নাম সঞ্জীব মন্ডল। সঞ্জীব মন্ডল। ডেট অফ বার্থ কি আছে? 26শে ডিসেম্বর 26শে ডিসেম্বর 1979, 1979। দুপুর 1টা। দুপুর 1টা। জন্মস্থান কোথায় ছিল? বর্ধমান। বর্ধমান। বর্ধমানেই জন্ম। এখানে যেটা দেখাচ্ছে, লগ্ন হচ্ছে মেষ লগ্ন, মীন রাশি এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কিন্তু তৃতীয় চরণে জন্ম হয়েছে। কেমন? তৃতীয় চরণে জন্ম হয়েছে। এবং এই জাতকের ক্ষেত্রে কিন্তু যেটা বলবো যে আত্মকারক গ্রহ বুধ। কেমন? এখানে এই জাতকের আত্মকারক, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা আত্মকারক, আত্মকারক এবং এইভাবে পরপর কিন্তু গ্রহের অবস্থান রয়েছে। এই যে আমরা রেমেডি দিই, এখানেও কিন্তু এই আত্মকারক গ্রহ কে, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তাহলে যাই হোক, এই জাতকের ক্ষেত্রে আত্মকারক গ্রহ হচ্ছে কিন্তু বুধ। এবং তার সঙ্গে সঙ্গে বললাম যে রাশি হচ্ছে, রাশি যেটা দেখাচ্ছে এখানে বিশেষ করে রাশিটা কিন্তু মীন রাশি দেখাচ্ছে, আর লগ্ন হচ্ছে মেষ লগ্ন। তা এখানে দুটো তিনটে কানেকশন রয়েছে। এই মুহূর্তে দেখবেন যে মাঝে মধ্যে রেগে যাবে। এই মুহূর্তে এই যে জায়গাগুলো তৈরি হচ্ছে, এটা রাগ জেদের জায়গা তৈরি হয়েছে অলরেডি, কিন্তু কিছু ভালো কিছু কানেকশন তৈরি হয়েছে কর্মের জায়গা, বুঝতে পেরেছেন? এবং সেটা রিসেন্ট তৈরি হয়েছে, আগামী দিনে জায়গাটা ভালো দেখাচ্ছে। কি জানতে চাইছেন আপনি? কি জানতে চাইছেন? আমি বিয়ে আর কর্মের জায়গাটাই জানতে চাইছি। বিবাহ? বিবাহ হয়নি এখনো? বিবাহের যোগ, বিবাহের যোগ চলছে। বিবাহের যোগ বিগত 1 বছর আগের থেকে বিবাহের যোগ শুরু হয়েছে, বিবাহের যোগটা চলছে। আর কর্মের জায়গাটা চেষ্টা করতে বলুন, আগামী কিন্তু 2-3 মাস পর থেকে কিন্তু খুব ভালো সুযোগ রয়েছে। অলরেডি কিন্তু সুযোগগুলো শুরু হবে আগামী 1 সপ্তাহ পর থেকে, এবং সেটা থাকবে আগামী 1-1.5 বছর। ঠিক আছে? বিয়েটা কি নিজে থেকে করবে, নিজের দেখাশোনা মেয়ে থেকে করবে, দেখতে হবে? বিবাহের ক্ষেত্রে এখানে যে কানেকশন দিচ্ছে তাতে কিন্তু বলবো যে বিবাহের 2-3টে যোগ এখানে কিন্তু শুভত্ব রয়েছে, কিন্তু এটা হঠকারী বিবাহ, হঠকারী সিদ্ধান্ত হবে, কিন্তু বিবাহটা আপনাদের মতামত নিয়েই বিবাহ হবে। ঠিক আছে? হঠকারী হবে কিন্তু মতামত নিয়েই হবে। কিন্তু এই 4টার ক্ষেত্রে কিন্তু বলবো যে গুরু চণ্ডাল দোষ আর একটা অঙ্গার যোগ বা ছন্নছড়া দোষ, দুটো যোগই হয়ে আছে এবং সেটা পঞ্চম ভাবে হয়ে আছে। সেই জন্য প্রেম ভালোবাসা জীবনে কিন্তু স্টে করে না ওর ক্ষেত্রে। কেমন? এই জাতকের ক্ষেত্রে প্রেম ভালোবাসা সেটা স্টে করবে না, স্থায়ীভাবে হবে না, থাকবে না। এবং তার দ্বারা পরবর্তীতে হয়তো কাউকে ভালোবাসলো, সেক্ষেত্রে কিন্তু তার পরবর্তী তাকে কিন্তু লাইফ পার্টনার হিসাবে কোনোভাবে গ্রহণযোগ্য হবে না এটা, কারণ এটা এখানে নেগেটিভ কানেকশন দিচ্ছে। এবং সেই জন্য বলবো যে এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান করাবেন, কারণ ওর ক্ষেত্রে মানে হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেয় মাঝে মধ্যে। কেমন? ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন এখানে এই যে জায়গাগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই বললাম, এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস আপনাদের বলে দিই, কারণ আপনারা অনেকেই বলেন যে চেম্বারগুলো কোথায় আছে, একটু জানিয়ে দিই চেম্বারগুলো কোথায়। আগামী কিন্তু বলবো যে আগামী বুধবার, অর্থাৎ আগামী বুধবারে কিন্তু চেম্বার রয়েছে, বহরমপুর চেম্বার রয়েছে আগামী বুধবার। এবং তারপরে কিন্তু আপনার স্কলের দিকে লক্ষ্য রাখুন, বাইরের যে চেম্বারগুলো রয়েছে বর্ধমান, বহরমপুর এবং তারাপীঠ, পরপরগুলো ডেটগুলো দেওয়া আছে। স্কলের দিকে লক্ষ্য রাখলেই আপনারা বুঝতে পারবেন কোথায় কোন ডেটে চেম্বারটা হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেক রবিবারে কাঁচরাপাড়া চেম্বার আপনারা জানেন, মোটামুটি প্রত্যেক রবিবারের দিন 2টোর থেকে কাঁচরাপাড়া চেম্বার চলে। আর প্রত্যেক সোমবার ব্যারাকপুর এবং শ্রীরামপুর চেম্বার, একদম স্টেশনের কাছে দুটো চেম্বারই। আর তারপরে কিন্তু মঙ্গলবারের দিন চেম্বার রয়েছে কালীঘাটের চেম্বার, মঙ্গলবার কালীঘাট চেম্বার রয়েছে, এবং বুধবার বাইরের চেম্বার রয়েছে। আর বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার থাকে, শুক্রবার হাতিবাগানের চেম্বারে আপনারা পাবেন 5টা থেকে 8টা পর্যন্ত। আর শনিবারও কিন্তু বাইরের চেম্বার, অর্থাৎ স্কলের দিকে লক্ষ্য রাখলে বাইরের যে চেম্বারগুলো রয়েছে মেছেদা, বহরমপুর, বর্ধমান, তারাপীঠ এবং শিলিগুড়ি, কোথায় কখন কবে কোন সময়ে বসছি সেগুলো একটু জেনে নেবেন।
বুধবার এবং শনিবার এই দুটো মিলে কিন্তু বাইরের চেম্বারগুলো চলছে। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলছেন। আরতি রায়। আরতি রায় বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার নাতনি সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন, ওর নাম কি আছে? 1-2-2008। 1-2-2008। টাইমটা? সময় হচ্ছে বিকেল 4:19। 4:19। হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান হুগলি। কি নাম আছে? নাম কি? ওর নাম হচ্ছে শম্পা দাস। শম্পা দাস। দেখুন, লগ্ন হচ্ছে কর্কট লগ্ন এবং বৃশ্চিক রাশি জানা আছে। অনুরাধা নক্ষত্রে জন্ম হয়েছে। বৃশ্চিক রাশি এবং অনুরাধা নক্ষত্রে। হ্যাঁ, কর্কট লগ্ন এবং বৃশ্চিক রাশি। কেমন? বৃশ্চিক রাশির এই মুহূর্তে শনির ধাইয়া চলছে। কেমন? শনির ধাইয়া চলছে। মানসিক দুশ্চিন্তা কোনো ক্ষেত্রে, দেখা গেল যে পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী, কোনো ক্ষেত্রে অলসতা কাজ করবে। কেমন? তার সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবে। কেমন? মায়ের শরীর স্বাস্থ্য এবং মানসিকভাবে একটু সমস্যার মধ্যে থাকতে পারে মা। এটাই কিন্তু বিশেষ করে এই চারটা দেখাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো ওর ক্ষেত্রে দ্বিতীয় স্থানটা পীড়িত হয়ে গেছে কেতু এবং শনি। এটাকে বলা হয় যে সাধু সর্প যোগ তৈরি হয়েছে দ্বিতীয়ভাবে। সেই জন্য এই জায়গাটা, এর জন্য মাঝে মধ্যে দেখবেন চোখ কান নাক গলা নিয়ে মাঝে মধ্যে কিছুভাবে সমস্যায় পড়বে। কেমন? চোখ কান নাক গলা এগুলো দেখেন, চোখে চশমা বা এই ধরনের কিছু এসছে? হ্যালো, হ্যাঁ বলুন। তারপরে ওর পড়াশোনাটার জন্য জানতে চাইছি। পড়াশোনার জায়গা, পড়াশোনার সামনের বছর পরীক্ষা দেবে। হ্যাঁ, এখন সময়টা ওর খারাপ যাচ্ছে। ওখানে অবশ্যই ওকে গাইড নেবেন। আর একটু অলসতার জায়গাটা কাজ করছে। পড়াশোনা যদি আগামী দিনে ওকে গাইড নেওয়া যায় তাহলে খুব ভালো জায়গা পড়াশোনা হবে, ভালো পড়াশোনা হবে। কি করাতে হবে স্যার? এখানে দেখুন, ওখানে ওর যে বিশেষ করে দ্বিতীয় ভাবটা পীড়িত হয়ে গেছে। দ্বিতীয় ভাবটা এখানে কিন্তু রবির ভাবে এসছে শনি, কেতু যুক্ত হয়ে কানেকশন পাচ্ছে দ্বিতীয় ভাবটা। দ্বিতীয় হচ্ছে চতুর্থের একাদশ, অর্থাৎ আপনারা জেনে নিন চতুর্থের একাদশ, চতুর্থ থেকে পড়াশোনার জায়গা দেয় এবং চতুর্থের একাদশ যেটা চতুর্থের সাকসেসটা দেয়, তাহলে পড়াশোনার ক্ষেত্রে সফলতার জায়গাটা দেবে দ্বিতীয় ভাব। কিন্তু সেই দ্বিতীয় ভাবটা পীড়িত হয়ে গেছে এবং এটা একটা সমস্যা। এবং তার সঙ্গে সঙ্গে ওর জন্মছকের ষষ্ঠ ভাবটাও কিন্তু সমস্যা আছে। সে যার জন্য মাঝে মধ্যে কিন্তু দেখবেন যে সিদ্ধান্ত নিতে পারে না সঠিকভাবে। সিদ্ধান্ত নেই, কোন কোশ্চেনটা আগে অ্যান্সার দেবো, কোন কোশ্চেনটা পরে দেব, কতটা দেব, এই ব্যাপারটা নিয়েও কিন্তু ওর মধ্যে কনফিউশনের জায়গা রয়েছে। কেমন? আর মাঝে মধ্যে একটু রেগে যাবে, কিন্তু ওটা এখন স্বাভাবিক। পরবর্তী টাইম ওগুলো প্রতিবিধান আছে। তবু বলবো যে পড়াশোনার জায়গাটা ভালো, মনোযোগটা একটু কম হয়ে গেছে যেহেতু শনির একটা ধাইয়ার প্রভাব চলছে। এটা এই জায়গাটা একটু প্রতিকার করাবেন আর দ্বিতীয় ভাবটার প্রতিকার করাবেন, করলে ওর আগামী দিনে কিন্তু ভালো জায়গায় যাবে। কেমন? ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খুব ভালো জায়গা আছে। কিন্তু আমি বারবার বলবো যে ওকে খাবার দাবারের ক্ষেত্রে কোনো জায়গায় খাবার দাবার কেউ যদি ওকে তন্ত্রের ক্রিয়া করে, কালা জাদু ক্রিয়া করে বা এই ধরনের খারাপ কিছু করে, তাহলে ও চট করে ধরে নেবে। কেমন? সেই জায়গার থেকে বাইরের কোনো খাবার খাওয়াবেন না, দেখে শুনে খাওয়াবেন। কেউ যদি ওর উপর শত্রুতা করে, এখানে শত্রুতার জায়গাও রয়েছে, এডুকেটেড পার্সনের থেকে শত্রুতা ভোগ করবে। সুতরাং সেই জায়গাগুলো কিন্তু ওকে দেখে শুনে চলতে হবে। কেমন? ভালো থাকবেন। ভালো থাকবেন। এখানে এই জায়গাগুলোই কিন্তু বিশেষ করে রয়েছে চারটা, কিন্তু নো ডাউট চারটা ভালো রয়েছে, কিন্তু এই মুহূর্তে সমস্যার আছে। এই মুহূর্তে এই সমস্যাগুলোর সমাধান করলে কিন্তু জায়গাগুলো ভালো হবে। আর যারা আমার চেম্বারে ভিজিট করেন আপনারা জানেন মোটামুটি এখন থেকে দেওয়া হচ্ছে এটা যে একদম এই যে বেসিক লাইফ হরোস্কোপ, এই বেসিক লাইফ হরোস্কোপটা কিন্তু একদম সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। 30-35 পাতার একটা কিন্তু বইয়ের মতো একটা। এবং এটা থাকলে পরে অনেক জাতক জাতিকা যারা পড়াশোনা করছে এই মুহূর্তে তারা কিন্তু বুঝতে পারবে যে আগামী দিনে কখন কোন সময় কোনটা খারাপ আছে ভালো আছে। তাদের গার্জিয়ানরাও বুঝতে পারবে যে কখন ভালো কখন খারাপ আছে। এবং তার সঙ্গে সঙ্গে এটা বিশেষ করে কিছু জায়গা ক্যারি করে, যেটা হচ্ছে আগামী দিনে কোন সাবজেক্ট নিয়ে একটা জাতক জাতিকে পড়াশোনা করলে তার কেরিয়ারটা স্মুথলি চলবে সেটাও কিন্তু নির্দিষ্টভাবে লেখা থাকে। কারণ এই যে 35 থেকে 30-35 পাতার একটা বইয়ের মতো
লাস্টের দিকে নির্দিষ্ট করে লেখা থাকে যে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে, কোন বিষয়ের প্রতি নজর দেওয়া উচিত, কোন জিনিসগুলো না করা উচিত। তাহলে এইগুলো কিন্তু লেখা থাকে, একটা গাইড স্বরূপ কাজ করে এই জিনিসটা। সুতরাং যারা এখন আসছেন তারা কিন্তু এটা পাচ্ছেন, বিনামূল্যেই পাবেন, অবশ্যই চেয়ে নেবেন নির্দিষ্ট সময় পর। ফোনে আরেকজন এসছেন, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি সোহিনী মন্ডল বলছি, হাওড়া থেকে বলছি। সোহিনী মণ্ডল আপনি বলছেন, হাওড়া থেকে বলছেন, কোথা, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে চাইছি। আচ্ছা, ডেট অফ বার্থ আপনার? 18/7/2001। 18/7/2001। টাইমটা? বিকেল 5টা 55। বিকেল 5টা 55 জন্মস্থান কোথায় ছিল? কলকাতা। কলকাতা। আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন আপনি, তাই তো? হ্যাঁ, আমি আমার কেরিয়ারের বিষয়ে জানতে চাইছি, আমি কখন চাকরি পাবো বা কোন দিকটায় গেলে খুব ভালো হয় সেটা যদি একটু বলুন। এইগুলো তো আরও অন্যান্য চার্টের কানেকশন দেখতে হয়, কেমন, তবু আমি বলার চেষ্টা করছি, কারণ এগুলো সময় সাপেক্ষ বিষয়। আমি বারবার বলি কেরিয়ার একটা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট লাইফের, সুতরাং সেই জায়গাটার জন্য একটু সময় দিয়ে দেখিয়ে নেওয়াটাই বেস্ট। তবু বলবো যে লগ্ন হচ্ছে ধনু লগ্ন, মিথুন রাশি এবং মৃগশিরা নক্ষত্রে জন্ম। কেমন, এই মিথুন রাশি যাদের, সাধারণত তাদের কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না, মানে সঠিকভাবে সিদ্ধান্ত, কোন জিনিসটা করব কোন জিনিসটা করব না, বা এই মুহূর্তে এখনই এই সিদ্ধান্ত নিয়ে নেবো যে এটাই ফাইনাল, এই জায়গাটা তারা পৌঁছাতে পারে না, এদেরকে খুব কনফিউশনের মধ্যে পড়তে হয়, তাই তো? হ্যাঁ, তাই না? এবং এই যে লগ্নে, এই লগ্নে রয়েছে কেতু, লগ্নে কেতু রয়েছে দ্বাদশে, দ্বাদশপতি কিন্তু মঙ্গল অবস্থান করছে। আর এই জন্মছকের এখানে সপ্তম ভাব রাহু, বুধ, বৃহস্পতি এবং চন্দ্র কিন্তু এখানে কানেকশন পেয়েছে, অর্থাৎ বুধ রয়েছে, তার সঙ্গে রাহু রয়েছে। তাহলে এই সকল জাতক জাতিকা সাধারণত যে কোনো জিনিস দেখে সেটাকে এত সুন্দরভাবে বর্ণনা দিতে পারে, সেটা কিন্তু মানে কি বলবো, 100%-এ 100% এরকম জায়গা, মানে বর্ণনা দেওয়ার বিষয়টা খুব ভালো। এবং ওভার কনফিডেন্স কোনো কোনো সময় কাজ করে, তার কারণে কিন্তু ভুল সিদ্ধান্ত হয়ে যায়। কি ঠিক বলছি? হ্যাঁ, একদম ঠিক। কোনো কিছু লেখনী শক্তি খুব মারাত্মক। কোনো একটা বিষয় দেখে সেটাকে খুব সুন্দরভাবে লিখতে পারে। কবিতা, মাঝে মধ্যে কবিতা লেখারও একটা কিন্তু মানে ছন্দ একটা কাজ করে এই জাতকের ক্ষেত্রে, এই জাতিকার ক্ষেত্রে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে দুটো তিনটে যোগ এখানে রয়েছে। এখানে চন্দ্র রাহু একটা গ্রহণ দোষ তৈরি করছে, আবার রাহুর সঙ্গে বৃহস্পতি গুরুচণ্ডাল দোষ তৈরি করে ফেলেছে। আবার এখানে বৃহস্পতি এবং চন্দ্র গজকেশরী যোগ তৈরি করেছে। এই গজকেশরী যোগটা থাকার জন্য সপ্তমভাবে আছে, সেই জন্য এখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভালো জায়গাও রয়েছে, কিছু খারাপ জায়গাও রয়েছে। সুতরাং এই জায়গাগুলো একটু ঠিক করিয়ে অবশ্যই নিতে হবে, কারণ এখানে বলছে যে নিজস্ব প্রতিভা রয়েছে, মানে আপনার মধ্যে অনেক কিছু রয়েছে, আপনি জানেন, কিন্তু নির্দিষ্ট সময়ে সেটা প্রকাশ পায় না, এবং তার জন্য আপনি পিছিয়ে আছেন, অনেকটা পিছিয়ে আছেন। কিন্তু দেখবেন যে আপনার সঙ্গে যারা চলে তাদের ক্ষেত্রে আপনি দুটো কথা বলে দেন তার, যে এইভাবে এইভাবে তুই চল, সে তার জীবনে উন্নতি হয়ে যাচ্ছে, কিন্তু আপনার ক্ষেত্রে হচ্ছে না। এই জায়গাগুলো একটু প্রতিকার করিয়ে নেবেন, ভালো হবে আপনার, তাহলে বুঝতে পেরেছেন? আর কর্মের জন্য চেষ্টা করতে হবে, কর্মের চেষ্টা করলে পরে আগামী দিনে কর্মের একটা কানেকশন রয়েছে, খুব ভালো ভালো জায়গায় কর্মের কানেকশন রয়েছে। কেমন, ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। নিশ্চয়। এখানে যে জায়গাগুলো রয়েছে বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু কিছু জায়গা আমি বললাম যে এটা গুরুচণ্ডাল দোষ রয়েছে। এই গুরুচণ্ডাল দোষ দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো, যেটা আমি বলতে চাইছি না তবুও বলা হয়ে যায়। গ্রহণ দোষ যাদের যাদের আছে, গ্রহণ দোষ, দেখবেন যে আপনার মধ্যে প্রতিভা রয়েছে, আপনি সব জানেন, কিন্তু আলটিমেটলি সেটাকে আপনি প্রকাশ করতে পারছেন না যথাযথ সময়ে, এবং আপনার নিজের জন্য কোনো কাজ করতে পারছেন না, অন্যের জন্য উপকার করে ফেলছেন। এই জায়গাগুলোও কিন্তু দেখা যায়। এবং এই মুহূর্তে এই জাতিকার ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু একটু বলে দিই, যদি টিভির স্ক্রিনের সামনে থাকে, এই মুহূর্তে ওনার শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা হচ্ছে, শারীরিক বিভিন্ন সমস্যা হচ্ছে, এবং কোনো কোনো ক্ষেত্রে উটকো ঝামেলার মধ্যে কিন্তু জড়িয়ে যাবে। যাই হোক, ফোনে আরেকজন এসছেন, নমস্কার, কে বলছেন, কোথা থেকে? হ্যালো দাদা, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন আপনি? আমি টক থেকে বলছি, একটু আমার কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের একটু কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছিলাম। মেয়ের কেরিয়ার, তাই তো? মেয়ের নাম? রিক্তা সিংহ। রিক্তা সিংহ। ডেট অফ বার্থ?
1997 আর 1997, 17ই ডিসেম্বর। 17ই ডিসেম্বর 1997। টাইমটা, টাইম? 10:59। হ্যাঁ, 10:59। হ্যাঁ, সকাল? দুর্গাপুর। বলছি সকাল 10:59। সকাল না, হ্যাঁ ওই সন্ধ্যের দিকে, রাত্রি। বলছি 10:59 বললেন তো? হ্যাঁ, 10:59 রাত্রে, রাত, পিএম। পিএম। জন্মস্থান কোথায় ছিল? দুর্গাপুর। দুর্গাপুর। আপনি এখন দুর্গাপুর থেকেই বলছেন? হ্যাঁ, দুর্গাপুর থেকে বলছি। আগে ফোনের ভলিউমটা মিউট করে রাখুন, কেমন? ফোনের ভলিউম মিউট করে রাখুন। ফোনে সরি, আপনার যে টিভিটা চলছে, টিভির ভলিউমটা মিউট। না না, এর আগেও কথা বললাম তো অনেকের সঙ্গে, তারা পরিষ্কার বললো আপনি যেখান থেকে কথা বলছেন নেটওয়ার্কের হয় প্রবলেম, নয়তো টিভির ভলিউম। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি শুনুন, আপনি টিভিতে শুনে নিন, কারণ আপনার একটা বাইরের থেকে একটা ফিডব্যাক আসছে, সেই জন্য এখানে সমস্যা হচ্ছে। দেখুন, আপনার এখানে যার বিষয়ে আপনি জানতে চাইছেন, মেয়ের বিষয়ে, মেয়ের কিন্তু মাঝে মধ্যে মাথায় চোট আঘাত লাগবে, ছোটোর থেকেই ওর কানেকশন হয়ে আছে, এবং 97, এবং আগামী দিনেও কিন্তু মাথায় চোট আঘাত লাগার জায়গা রয়েছে আগামী নভেম্বর মাসের মধ্যে। সেক্ষেত্রে খুব কেয়ারফুলি চলতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে ওর ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আছে, বৈবাহিক জীবনে কিন্তু বড় রকমের সমস্যার ইঙ্গিত রয়েছে। বৈবাহিক জীবনের সমস্যা, এটাই কিন্তু জানতে চেয়েছিলেন। কিন্তু ওর কর্মযোগ বা কেরিয়ার লাইফটা ভালো আছে, কিন্তু বৈবাহিক জীবনটা খুব একটা ভালো না। সেই জন্য এগুলোর প্রতিবিধান করবেন, করলে ভালো হবে। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো স্যার। হ্যাঁ, কে বলছেন? আমি প্রিয়ম দাসের মা বলছিলাম। আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাইছি। ছেলের সম্বন্ধে আপনি জানবেন? সুজন দাস ছেলের নাম, তাই তো? প্রিয়ম। 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 প্রিয়ম দাস। আচ্ছা, ডেট অফ বার্থ, তোর ডেট অফ বার্থ কি আছে? 26শে জুলাই 2004 সাল। 26শে জুলাই 2004। 26। হ্যাঁ, টাইমটা? টাইমটা 12টা 42, দুপুরবেলা, কলকাতায় জন্ম। 12টা 42 দুপুরবেলা কলকাতায় জন্ম হয়েছে। আপনি কোথা থেকে বলছেন এই মুহূর্তে? আমি উল্টোডাঙ্গা দক্ষিণলাড়ি থেকে বলছিলাম। উল্টোডাঙ্গা থেকে আপনি বলছেন। দেখুন, এখানে ওর ক্ষেত্রে লগ্ন তুলা, লগ্ন তুলা রাশি, বিশাখা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। তুলা লগ্ন তুলা রাশি, এবং এখানে কিন্তু যেটাকে বলা হয় লগনচাঁদা জাতক জাতিকার জন্মগ্রহণের পর বাবা মায়ের কিছু উন্নতি হয়, অবশ্যই হয়, এবং সেটাই কানেকশন রয়েছে। কিন্তু এই চারটার ক্ষেত্রে বলবো আরও কয়েকটা ভালো পজিটিভ কানেকশন রয়েছে, যেটা হচ্ছে আগামী দিনে প্রচুর অর্থ সম্পত্তি হবে এই জাতকের। অর্থ হবে এবং সম্পত্তি, স্থাবর সম্পত্তি থাকবে, জমি জায়গা বা বাড়ি ঘর, এইসব জায়গাগুলো কিন্তু রয়েছে, খুব ভালো জায়গা রয়েছে, হবেই 100%। ঠিক আছে, এখানে কানেকশন দিচ্ছে। এবং ওর ক্ষেত্রে কেরিয়ার ক্ষেত্রে ভালো রয়েছে, কিন্তু একটা জিনিস, একটা জায়গায় একটা নেগেটিভ কানেকশন রয়েছে, যেটা হচ্ছে মানসিকভাবে ও খুব ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়। মানে দেখা যাচ্ছে যে অল্পতেই, যে কোনো অল্প একটা জিনিস দেখা গেলো হয়তো হচ্ছে না, কোনো একটা জিনিস হয়তো বাধা পেয়ে গেল, সঙ্গে সঙ্গে ওর মধ্যে একটা ডিপ্রেশন কাজ করে, এবং ডিপ্রেশনটা খুব মারাত্মক। এবং সঙ্গে সঙ্গে সেই ডিপ্রেশনের কিছুটা ভুক্তভোগী বা কিছুটা ভাগীদার আপনিও হয়ে যান। মানে আপনিও ছেলেকে নিয়ে যথেষ্ট টেনশনে থাকেন। কি ঠিক বলছি আপনাকে? মানে এইটাই, মানে ছেলের কিছু হলে আপনি বেশি টেনশন করে ফেলেন, মানে একটা মারাত্মক টেনশনের মধ্যে অল্পতেই। তাহলে এই জায়গাগুলো কিন্তু রয়েছে। এটা সাধারণত মায়েরা কিন্তু অবশ্যই সন্তানের নিয়ে টেনশনে থাকেই ছোটোবেলায়। এখানে দেখুন, এই চার্টটা নো ডাউট খুব ভালো চার্ট রয়েছে, কিন্তু চন্দ্র কেতুযুক্ত হয়ে আছে এবং লগ্নে কানেক্টেড হয়ে আছে, এবং এটাকে বলা হয় এখানে, এবং তার সঙ্গে সঙ্গে এই রাহু এবং কেতুর একদিকে সমস্ত গ্রহগুলো অবস্থান করছে, এবং চন্দ্র যেহেতু কেতুর কানেক্টেড, এবং এই চন্দ্রর যে অবস্থান রয়েছে সেটা কিন্তু কেতুর বাইরে চলে গেছে। সেই জন্য দেখবেন যে ওর ক্ষেত্রে যে জিনিসগুলো, মানে যে কোনো জিনিস এক্ষুনি চাই, মানে এই টেন্ডেন্সিটা ওর মধ্যে কাজ করে, মানে যেটা মানে চাইবে সেটা সঙ্গে সঙ্গে দিতে হয়। এগুলো হয়? হ্যাঁ, একটু মানে চাইলে ওর সঙ্গে সঙ্গে পেলে মানে খুব ভালো। হ্যাঁ, না হলে
না হলে কিছু করে না, কষ্ট পায়, কষ্ট পায়। আচ্ছা, চুপচাপ থাকে, কষ্ট পায়। হ্যাঁ, এবার এখানে এটা আর বুঝতে দুটো পারি। জিনিস আমি আপনাকে বলছি। আমি এই জিনিসটা এই জন্যই জানলাম, কারণ এর পরবর্তীতে একটার পর একটার বিচার হয়। আপনাকে যেটা বলবো যে আপনি মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবেন, খুব সাবধানে থাকবেন, এবং যদি সমস্যা হয় অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন, কেমন? আর হ্যাঁ, আমি তো অসুস্থ স্যার, হ্যাঁ, এবং আমি তো হ্যাঁ, কিডনি প্রবলেম আছে আমার, হ্যাঁ, আর আর্থারাইটিস আছে, সবসময় ভুগতে থাকি স্যার। যাই হোক, এগুলোর জন্য ডাক্তারি পরামর্শ নেবেন অবশ্যই। এবং এর সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যাল কিছু হেল্প আছে, সেগুলো কিছু সাপোর্ট নিলে পরে আপনার জায়গাটা ভালো হবে। আর আগামী দিনে ওর কর্মের যোগ, কেরিয়ার লাইফটা ওর ভালো আছে, ওকে চেষ্টা করতে হবে। কিন্তু তবু বলবো চন্দ্রকেতু এই যে অশুভ যোগটা করেছে, এটার প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন, করলে ভালো হবে ওর জীবনে, ঠিক আছে? স্যার আমি বলছি ও পড়াশোনাটা কি হবে? পড়াশোনার এই জায়গাটা এখন এই মুহূর্তে যা কানেকশন পাচ্ছে, পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব হয়ে আছে। 1-1.5 বছর ধরে সময়টা খুব একটা ভালো নেই ওর। 1.5 বছর, প্রায় 2 বছর হচ্ছে সময়টা ভালো যাচ্ছে না, পড়াশোনার জায়গাটাই ডিস্টার্ব হয়ে আছে, কেমন? এইগুলোর প্রতিকার কমপ্লিট করতে পারবে গ্র্যাজুয়েশনটা? ওর যদি আগামী, এখনো বলছে যে 1 বছর সময়টা ওর খুব খারাপ যাবে, এবং আপনাদের কথা শুনবে না, কেমন? শুনতে চাইবে না, এবং ও ওর নিজের মর্জির ওপর চলতে গিয়েও সমস্ত অনেক ক্ষেত্রে বাধা পাবে। সুতরাং এই ক্ষেত্রে বলবো যে আগামী এখনও 1.5 বছর সময়, 1.5 থেকে 2 বছর সময় ওকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং কেয়ারফুলি চলতে হবে, এবং গুরুজন যারা আছে তাদের সহযোগিতা, তাদের মতামত নিয়ে ও চললে পারে ওর জীবনে উন্নতি হবে। আর এই চাকরির ক্ষেত্রে কিছু কর্মযোগ ভালো আছে, সেই জন্যই বললাম যে এই যে আগামী 1.5 বছর 2 বছর সময় অবশ্যই ওকে সঠিকভাবে গাইড করতে হবে, এবং এটার জন্য রেমিডিয়াল সাপোর্ট অবশ্যই নিলে জায়গাটা ভালো হবে, কেমন? এখন একটা জবে ঢুকেছে স্যার, ওই জবটা কি ওর জন্য ভালো হবে? না, ওই জবের যে জায়গাটা হয়ে আছে এখন এই মুহূর্তে যে কানেকশনটা হয়ে আছে, দেখবেন যে আগামী 2-3 মাসের মধ্যে হয়তো পরিবর্তন হয়ে যাবে জব। কারণ এই মুহূর্তে জবটা কিন্তু ও করবে কি করবে না সিদ্ধান্ত নিতে পারছে না। হ্যালো, এই মুহূর্তে দেখবেন ওর কথার থেকেই আপনারা বুঝতে পারবেন জবটা করবে কি করবে না, এখনো ফাইনাল জায়গা নেই ওর। এবং এখনো এটা যে বললাম যে 2 বছর, এখনো 2 বছর সময়, এই 2 বছর সময় ওর ক্ষেত্রে কিন্তু এই সমস্যা থাকবে, এবং এটার ক্ষেত্রে বলবো যে আপনাদের সহযোগিতা ভীষণ প্রয়োজন। আর এখানে যে কিন্তু গ্রহগত কানেকশন যেটা নেগেটিভ হয়ে আছে, সেগুলোর প্রতিবিধান করবেন, করলে যেটা আপনি বলছেন যে পড়াশোনার যে জায়গাটা এখনো কমপ্লিট হয়নি, সেই কমপ্লিট করার জায়গাটা তখন আসবে। তো কিন্তু দেখা গেলো যে কর্মের মধ্যে ঢুকেছে, সাময়িক কিছু অর্থের জন্য ঢুকেছে, কিন্তু আলটিমেটলি 2 মাস 3 মাস পরে কিন্তু সেই কর্মটা থাকবে না, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, আরেকটা কথা একটু জিজ্ঞাসা করবো বলুন। একটু মানে বিবাহ ভালোবাসা এই ব্যাপারে আমি একটু জানতে চাইছি। ভালোবাসা মানে প্রেমের ক্ষেত্রে এরকম আমি একটু কিছু জানতে চাইছি, যে ও কাউকে একজনকে পছন্দ করে, সেই সম্পর্কে আমি কিছু একটু জানতে চাইছি। যাই হোক, পছন্দ করলেও ওর জীবনে সে থাকবে না, কেমন? কাউকে পছন্দ করলেও সে ওর জীবনে পরবর্তী টাইমে থাকবে না, ঠিক আছে? মানে সে থাকবে না, সে থাকবে না, থাকতে পারবেই না, কেমন? থাকতেই পারবে না। সম্বন্ধ করে বিয়ে হবে? হ্যাঁ, পরবর্তী টাইমে না, ওর কিন্তু লাভ ম্যারেজই আছে, কিন্তু এই যে যার সঙ্গে যোগাযোগ হয়েছে এই মুহূর্তে, তার সঙ্গে কিন্তু রিলেশনটা আগামী দিনে স্টে করবে না, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। ঠিক আছে স্যার, নমস্কার স্যার। ভালো থাকবেন, নমস্কার। এখানে কিছু কানেকশন রয়েছে, মানে অনেক সময় আমাদের জীবনে এইরকম জিনিস হয়, মানে এটার ক্ষেত্রে সেই কানেকশনটা হয়ে আছে, যেটাকে বলছে যেটা পাবো সেটা মনে হবে যে ভালো না, যেটা অনেক দূরে থাকে সেটার মানুষ অনেক ক্ষেত্রেই সেটা হয়, অনেক দূরে থাকে সেটাই মনে হয় ভালো, হাতের কাছে পেলে সেটা মনে হবে খারাপ। এটা এই জাতকের ক্ষেত্রে সেই জিনিসটাই কানেক্ট করে আছে, এবং সেটা ওই সম্পর্ক কিছুদিন থাকার পরে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং বারংবার হবে, এবং সেটা ব্রেক করে যাবে, এবং এটা তাই হবে, আগামী দিনটাও সেভাবে চলবে। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কে বলছেন? দিলীপ মন্ডল। হ্যাঁ, দিলীপ মন্ডল, আপনি বলছেন? মেয়ের সম্পর্কে জানতে চাইছি। মেয়ের নাম বলবেন? মেয়ের নাম দিশা মন্ডল। ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ 1 নভেম্বর 1996। 1 নভেম্বর 1996, তাই তো? হ্যাঁ। টাইমটা? টাইম হচ্ছে সকাল 8:40। সকাল 8:40 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল?
জন্মস্থান বেহালা, কলকাতা আর কি। বেহালা, কলকাতার বেহালাতে জন্মস্থান। এখানে দেখুন মেয়ের ক্ষেত্রে লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি এবং পুনর্বসু নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ, রাশি তো রাশি লগ্ন মোটামুটি আপনার জানা আছে, কিন্তু এই চারটাতে যে জায়গাগুলো বিশেষ করে দেখাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে শুভ কানেকশন রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে অশুভ কানেকশন রয়েছে। এই মুহূর্তে এই জাতকের, এই জাতিকার ক্ষেত্রে দুটো তিনটে কানেকশন, মানে টিচিং প্রফেশনের একটা শুভ কানেকশন রয়েছে, এবং টিচিং প্রফেশন, টিচিং, এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা জায়গা রয়েছে টেকনিক্যাল সাইড, কিন্তু ভালোভাবে সাপোর্ট করছে টেকনিক্যাল লাইন। টেকনিক্যাল লাইন কি নিয়ে পড়াশোনা করেছে আমাকে একটু বলুন, তারপরে আমি বলছি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, বিএসসি করেছি। বিএসসি করেছে। হ্যালো, আপনি টিভিতে শুনবেন না, মোবাইলে শুনুন। মোবাইলে শুনুন, টিভিতে পরে আপনি ইউটিউবে এই প্রোগ্রামটা দেয়া থাকবে, ডক্টর গৌতম শাস্ত্রী, এটা সার্চ করবেন, ইউটিউবে দেখতে পারবেন পরবর্তীতে। আপনি টিভিতে শুনবেন। মেয়ে কি নিয়ে পড়াশোনা করেছে আমাকে একটু বলুন আগে। বিএসসি নার্সিং করেছে। বিএসসি নার্সিং করেছে, নার্সিং করেছে। নার্সিং এর ক্ষেত্রে এখানে কিন্তু সেইভাবে কানেকশন পাচ্ছে না, কিন্তু সেইভাবে কানেকশনটা পাচ্ছে না। ওর যদি কোনো টিচিং প্রফেশন বা কোনো টেকনিক্যাল লাইনের মধ্যে নিয়ে যেতেন, ওই জায়গাটা খুব ভালো ছিল। যাই হোক, বিবাহের যে জায়গাটা চাইছেন আপনি, বিবাহের ক্ষেত্রে এখন যোগাযোগ চলছে, মানে এখন বিবাহের একটা শুভ যোগ কানেকশন পাচ্ছে। কেমন? এই মুহূর্তে বিবাহের শুভ যোগ কানেকশন পেয়েছে, এবং এটা আগামী কিন্তু এখনো 1 বছর থাকবে, তার মধ্যেই বিবাহ হয়ে যাবে যদি আপনারা অবশ্যই যোগাযোগ করেন। কেমন? এটাই দেখাচ্ছে। হ্যাঁ, টিচিং এর জন্য বললাম তো, একদম 100% কানেকশন রয়েছে, ওই লাইনটা নিয়ে যান। টিচিং বলতে শুধু ওই স্কুলে গিয়ে পড়াশোনা না, কিন্তু বা যে কোনো সেক্টরে টিচিং প্রফেশনের কানেকশন রয়েছে। আমি সেই জন্যই বলি, কারণ এক একটা কানেকশন এক এক ধরনের হয়। ওই লাইনে যদি নিয়ে যেতে পারেন, বিএসসি করেছে, তার সঙ্গে যদি এই নার্সিং টিচিংয়ের জায়গা যদি নিয়ে যান, তাহলে ওর জন্য খুব ভালো জায়গা রয়েছে। এমএসসি করতে পারে, তারপরে টিচিংয়ের জন্য কিছু চেষ্টা করলে পরে ভালো জায়গা রয়েছে। ঠিক আছে মাস্টার? আচ্ছা, যে হোক, হ্যাঁ হবে, ওটা একদম নিশ্চিন্তে থাকুন। এবং আগামী নভেম্বর থেকে ওর শুরু হবে জায়গাটা। আগামী নভেম্বর মাস থেকে ওর ওই কানেকশনটা, যেটা একটু ব্রেক করে যাচ্ছে, নভেম্বর মাস থেকে ওটা কানেকশনটা পেয়ে যাবে, এবং তখন দেখবেন চেষ্টা করলে জায়গাটা পাচ্ছেন। ঠিক আছে? বিয়ের যোগ রয়েছে আগামী 1-1.5 বছরের মধ্যে। বিয়ের যোগ ভালো কানেকশন রয়েছে, যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই হয়ে যাবে। একটা জায়গায় আপনাদেরকে একটু সতর্ক করে দিই, কারণ এই মেয়ের ক্ষেত্রে কিন্তু কোনো ক্ষেত্রে প্রতারিত হতে পারে, কেউ ব্ল্যাকমেল করতে পারে, এই মেয়েকে কেউ কিন্তু ব্ল্যাকমেল করতে পারে। খুব সাবধানে চলতে বলবেন, এটার একটা নেগেটিভ কানেকশন রয়েছে। এবং যে ব্ল্যাকমেল করবে সেটা তার এজ কিন্তু অনেকটা ডিফারেন্স মেয়ের থেকে, সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে বলবেন। ঠিক আছে? ভালো থাকবেন। এখানে এই জায়গাগুলো, এটাই একটা নেগেটিভ কানেকশন রয়েছে, যে কেউ ব্ল্যাকমেল বা কোনো ধরনের আশ্বাস দিয়ে প্রতারণা করা, যেটাকে বলা হয়, এবং তার এজটা অনেকটা ডিফার করবে মেয়ের থেকে, এবং পরবর্তীতে দেখা গেল যে অনেক কিছু জানতে পারবে, যে তার কি আছে, কি হচ্ছে, কি সমস্যা। এই জায়গাগুলো কিন্তু রয়েছে, এই জায়গাগুলোর থেকে নিজেকে সতর্ক থাকতে হবে। আর এই চারটাতে আরেকটা জায়গা একটু বলে দিই, ফোন করেছিলেন, এখানে কিন্তু সাধু সর্প যোগ হয়ে আছে, সেই জন্য মাঝে মধ্যে কিন্তু কোনো লিভারের ওরিয়েন্টেড কিছু প্রবলেমের কানেকশানও কিন্তু রয়েছে। আর যাই হোক, আপনাদেরকে আরেকবার বলে দিই যে আগামী দিন কিন্তু, আগামী যে বিশেষ করে আপনারা স্কলের দিকে লক্ষ্য করলেই বুঝতে পাচ্ছেন যে রেমিডির উপর কিন্তু বিশেষ ছাড় দেওয়া হচ্ছে, এবং আগামী 31 তারিখ পর্যন্ত, এই মাসটাই চলবে, 31 তারিখ পর্যন্ত রেমেডির উপর, প্রত্যেকটা রেমেডির উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। কারণ আমি বারবার বলি, এগুলো সবগুলো কিন্তু যে ছাড় যা দিই, সবগুলো আপনাদের অনুরোধে। আপনারা বারংবার চেম্বারে আসছেন, যেগুলো যেটা দিতে পারবো সেইভাবেই আমি দিই, এবং এই বিশেষ ছাড়টা আপনারা যারা মনে করছেন নেবেন, অবশ্যই যোগাযোগ করবেন। বিগত দিনে যারা এসছিলেন, তারা যারা ফোন করছেন বারংবার, তাদের ক্ষেত্রেও বলবো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মেয়ে সম্বন্ধে জানতে চাই।
মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন, মেয়ের নাম, ডেট অফ বার্থ। 25/7/2007। 25/7 হ্যাঁ 25/7/2007। 2007। হ্যাঁ 7। 2007। টাইমটা? বিকেল 4:30। হ্যাঁ, বিকেল 4:30। বিকেল 4:30, 4:30। কোথায় জন্মস্থান, কোথায়? নাগের বাজারে। নাগের বাজার থেকে ওই তো আপনার? কলকাতায়। নাগের বাজার থেকে আপনি এই মুহূর্তে বলছেন, তাই তো? হ্যাঁ। নাগের বাজার। দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে মেয়ের ক্ষেত্রে, এখানে 2007-এ জন্ম, মেয়ের বয়স কিন্তু খুব বেশি না, কিন্তু কিন্তু আপনাদের ক্ষেত্রে মাঝে মধ্যে প্রচণ্ডভাবে রেগে যাবে, এই মুহূর্তে রাগ জেদ আছে এবং আপনাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে মাঝে মধ্যে, দেখবেন। কি ঠিক বলছি? হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি একটু সিরিয়াস হন, একটু সিরিয়াসভাবে কথা বলুন। আমি বারবার বলি যে জীবনে যদি আপনি সিরিয়াস না হতে পারেন তাহলে আপনার জীবনে সাকসেস পাবেন না, সেটা যে কোনোভাবে আপনাকে কিন্তু সমস্যায় ফেলবে। সেই জন্য আমি বলবো আপনার যারা ফোন করবেন সিরিয়াসলি ফোন করবেন এবং যখন কথা বলবেন একটু স্পষ্টভাবে কথা বলবেন। দেখুন মেয়ের ক্ষেত্রে যে সমস্যাটা রয়েছে এখানে, কিন্তু ও কিন্তু অবাধ্য হয়ে যাবে এই মুহূর্তে এবং আপনাদের কথা কিন্তু সেইভাবে শুনবে না। হ্যাঁ কি না সেটা বলুন আগে আমাকে। হ্যাঁ স্যার, সেটা কিন্তু একটা ভালো হচ্ছে না। আপনি তো সব বলছেন সে ঠিকই। হ্যাঁ, তো এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন, ইমিডিয়েট প্রতিকার প্রতিবিধান করবেন। না হলে কিন্তু মেয়ে কিন্তু পড়াশোনা তো দূরের কথা, কিছু সঙ্গ দোষে ও জীবনে মানে সর্বশান্ত হয়ে যাবে কিছু সঙ্গ দোষের কারণে। হ্যাঁ, এইটার একটা বিশেষ নেগেটিভ কানেকশন হয়ে আছে। যাই হোক, এই জায়গাটায় কিন্তু বিশেষ করে রয়েছে। সব দিকে আছে। হ্যাঁ, সব দিকটাই খারাপ। সময়টা খারাপ যাচ্ছে, কেমন? পড়াশোনার জায়গায় মনোযোগ নেই এই মুহূর্তে, কেমন? পড়াশোনার জায়গায় মনোযোগ নেই, আপনাদের কথা সেইভাবে শুনবে না, মাঝে মধ্যে খুব অলসতা হয়ে যাবে এবং এর কারণে আপনিও আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো নেই, কিন্তু আপনি শারীরিক দিক দিয়েও আপনি সমস্যায় আছেন, আপনি শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে দুটো দিকেই আপনার সমস্যা চলছে, কেমন? এটাই কিন্তু কানেকশন রয়েছে জন্মছকে। কারণ মেয়ে সবসময় স্বাধীনতা চাই, আপনি দেখবেন ওকে স্বাধীনতা সমস্ত জায়গায় ঘুরতে ফিরতে দেবেন, তাহলে আপনার মতো কেউ হয় না। কিন্তু এই জায়গাটা এই মুহূর্তে করা যাবে না, সেই জায়গাগুলো মাথায় রেখে চলুন, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন এই যে আমি বারবার আজকের যে প্রোগ্রামটা শুরুই করেছিলাম যে মা মনসার আজকে পুজো, এই মা মনসা দেবী কিন্তু নিজেও কিন্তু যথেষ্ট, তার লাইফটা কিন্তু আপনি যদি মনসা মায়ের যে বিবরণ আছে পুরাণে সেটা যদি আপনি পড়েন ভালো করে, তাহলে দেখবেন যে তার লাইফটা কিন্তু খুব ট্র্যাগল লাইফ। সে জীবনে, আমি সেটাই প্রথমে যেটা বললাম আবার বলছি, তা সে নিজেকে প্রতিষ্ঠা পাওয়ার জন্য সে কিন্তু জীবনে অনেক কিছু করেছে, কখনো প্রতিহিংসাও নিয়েছে, যেটা বেহুলা, অর্থাৎ বেহুলা, এখানে কিন্তু বেহুলা লক্ষিন্দারের যে কথা চলে আসছে, কারণ লক্ষিন্দারকে কিন্তু সর্পদংশনে তার দ্বারা কিন্তু সে কিন্তু তার প্রাণ নিয়ে নিয়েছিল এবং সেটা আবার কিন্তু বেহলার অনুরোধে সেখান থেকে কিন্তু তাকে প্রাণও দিয়েছে। তাহলে এই যে জায়গাটা, অর্থাৎ সে কখনো কখনো প্রতিহিংসার পরায়ণও হয়েছে, কিন্তু সে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছে। সুতরাং এই যে জায়গাটা আমি বারবার বলি যে নির্দিষ্ট জীবনের একটা নির্দিষ্ট প্রত্যেকের টার্গেট থাকা উচিত এবং প্রত্যেকের নির্দিষ্টভাবে সেটার জন্য চেষ্টা করা উচিত যে আমি একটা নির্দিষ্ট টার্গেট সেট করলাম এবং আমি আমার জীবনে বারংবার চেষ্টা করব এবং চেষ্টা করতে 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 কিন্তু একটা সময় না একটা সময় আমি আমার জীবনের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবই। এটা প্রত্যেকের মধ্যে থাকলে জীবনে উন্নতি করতে পারবেন। যাই হোক, আজকে একদম সময় নেই, সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।